ওয়েলকাম টেরোটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। এই ভিডিওর আলোচ্য বিষয় অ্যাকাউন্ট অফ এন্ট্রি পাসেস ইস্যুড টু দ্য পোলিং এজেন্ট। আপনাকে এন্ট্রি পাস যতগুলি দেওয়া হবে সেটা কাউন্ট করবেন এবং যতগুলি এন্ট্রি পাস আপনি ইস্যু করেছেন সেটা কাউন্ট করবেন, করে অ্যাকাউন্ট অফ এন্ট্রি পাসটা আপনাকে লিখতে হবে। তো এটা হচ্ছে একটা স্যাম্পল দেখাচ্ছি আপনাদের, এন্ট্রি পাসের স্যাম্পল। এরকমভাবে একটা পেজে অনেকগুলি এন্ট্রি পাস থাকে। এখানে দেখুন 8টা এন্ট্রি পাস রয়েছে একটা পেজের মধ্যে, 1 2 3 4 5 6 7 8। একটি পেজে 8টি এন্ট্রি পাস রয়েছে। তো এই এন্ট্রি পাসগুলি আপনি পোলিং এজেন্টদের ইস্যু করবেন ফর্ম 10 অ্যাপয়েন্টমেন্ট দেখে। তো এবার এই এন্ট্রি পাসগুলি কীভাবে আপনারা ফিল আপ করবেন সেটার ভিডিও রয়েছে আমার আগেই। তো এখানে দেখুন পোলিং এজেন্ট, নিয়ম পোলিং এজেন্টের নাম লিখবেন। যদি একটি পলিটিক্যাল পার্টির 3 জন পোলিং এজেন্ট থাকে তাহলে একজনের নাম এখানে লিখবেন এবং বাকি দুজনের 1 2 এখানে রিলিভিং এজেন্ট এর জায়গায় বাকি দুজনের নাম লিখবেন। যদি 2 জন পোলিং এজেন্ট থাকে তাহলে নিয়ম পোলিং এজেন্টের জায়গায় একজনের নাম লিখবেন আর 1 নম্বরে রিলিভ এজেন্টের নাম লিখবেন। এইভাবে যতটি পলিটিক্যাল পার্টির এজেন্টকে এন্ট্রি পাস ইস্যু করবেন সেগুলো এখান থেকে ছিঁড়ে দিয়ে দেবেন, সিগনেচার করবেন এবং ডিস্টিংগুইশ মার্ক দেবেন। এটা হচ্ছে আপনার এন্ট্রি পাসের স্যাম্পল আমি আপনাদের দেখালাম। এবার এই ফর্মটা কি করে ফিল আপ করবেন, ফর্মটা অ্যানেক্সার 13-এ থাকবে, অ্যাকাউন্ট অফ এন্ট্রি পাসেস ইস্যুড টু দ্য পোলিং এজেন্ট। এখানে নাম্বার অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি লিখবেন, তারপর নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন লিখবেন, টোটাল নাম্বার অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট যতজন থাকবে সেটা লিখবেন, আমি 7 লিখেছি। নাম্বার অফ এন্ট্রি পাসেস রিসিভড উইথ পোল ম্যাটেরিয়াল, আমি ধরে নিলাম আপনি এন্ট্রি পাস পেয়েছেন 15টি, বা যদি 16টি পেয়ে থাকেন, 2টো পেজ যদি থাকে তাহলে 16টি হবে। এবার ডিটেলস অফ এন্ট্রি পাস ইস্যুড টু দ্য পোলিং এজেন্ট, পোলিং এজেন্টকে কটি দিয়েছেন, ধরে নিলাম আপনি 4টি দিয়েছেন, তাহলে আপনার কাছে অবশিষ্ট কটি থাকবে। এখানে দেখুন 6 নম্বর পয়েন্টে আনইউজড এন্ট্রি পাস 15 - 4 অর্থাৎ 11টি আনইউজড রয়েছে। তারপর এরকম একটা চার্ট থাকবে, নেম অফ ক্যান্ডিডেট, এখানে অর্থাৎ ভোটে যারা দাঁড়িয়েছে তাদের নামগুলো লিখতে হবে, এন্ট্রি পাস ইস্যু করেছেন কিনা এখানে ইয়েস করে দিলেন। তারপর সিগনেচার অফ দ্য পোলিং এজেন্ট, এখানে পোলিং এজেন্টের সাইন নিয়ে নেবেন। তো এখানে অর্পণ দাস ক্যান্ডিডেট, তার পোলিং এজেন্ট মিলি উরাও, বিনোদ উরাও ক্যান্ডিডেট, তার পোলিং এজেন্ট হচ্ছে অমর পাল, তার সিগনেচার নেবেন এবং এখানে ইয়েস করে দেবেন। দীপক বসুমাতা, তার পোলিং এজেন্ট ধরে নিলাম কবিতা দাস, তার সিগনেচার নিয়ে নেবেন। প্রদীপ বাগচি ক্যান্ডিডেট, তার ক্যান্ডিডেটকে পোলিং এন্ট্রি পাস ইস্যু করা হয়েছে। এবার তার পোলিং এজেন্ট হচ্ছে ফ্রাঙ্কলিন এক্কা। তো এখানে এটা তাদের সিগনেচারগুলো হবে, এদিকে ডান দিকে হবে পোলিং এজেন্টদের সিগনেচার আর বাঁ দিকে হচ্ছে ক্যান্ডিডেটদের নাম আর মাঝখানে ইয়েস করে। আনইউজড হচ্ছে কটি, অর্থাৎ কতগুলি এন্ট্রি পাস আপনি পেয়েছেন আর কতগুলি ইউজ করেছেন সেটা নোটাকে বাদ দিয়ে হিসাব করবেন, নাম্বার অফ ক্যান্ডিডেট। এই সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার দেবেন, এখানে সিগনেচার করবে আর হচ্ছে এক ডিস্টিংগুইশ মার্ক দেবে। এই হচ্ছে এন্ট্রি পাস ফিল আপ কী করে করবেন সেটা আমি দেখালাম। আর সমস্ত ফর্ম ফিল্ড আপ ফর্মের ভিডিও আমি আগেই দিয়েছি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অল ফিল্ড আপ ফর্ম থাকবে, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং।